আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাপ থেকে বাঁচার উপায়। মানুষের জীবনে কর্মের ভিতরে, কাজের ভিতরে সমস্ত দিক সেদিক কি হয়, পাপ হয়ে থাকে। সেই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কাজেই কি কি কাজ করলে পারে পাপ থেকে বাঁচা যাবে, সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ আজকে জানব। তাহলে আমরা সামনের দিকে যাই। পাপ থেকে বাঁচার উপায়। গুনাহের দরজা আটকে দেওয়া। গুনাহের কিছু দরজা রয়েছে, পাহারাদার না থাকলে সেই দরজাসমূহ দিয়ে গুনাহ প্রবেশ করে। তাই মজবুত পাহারাদার নিযুক্ত করে গুনাহের অনুপ্রবেশ থেকে নিজেকে রক্ষা করতে হবে। গুনাহ প্রবেশের মূল দরজা চারটি। ১ নম্বর, মুহূর্ত ও সময়। সময় ও মুহূর্ত দুইটা জিনিসের ভিতরেই কি হয়, গুনাহ হয়। কাজেই কোনো মুহূর্তেই যেন, কোনো সময় যেন আমাদের গুনাহ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ২ নাম্বার, ক্ষতিকারক বস্তুসমূহ। ক্ষতিকারক যেগুলো আসবাবপত্র রয়েছে বা ডিভাইস রয়েছে, টিভি অথবা মোবাইল যাবতীয় যন্ত্রাংশ থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে, যেগুলো যন্ত্রাংশের মাধ্যমে কি হয়, গুনাহ হয়। তাহলে ২ নাম্বার কি বুঝলাম? ক্ষতিকারক বস্তুসমূহ। ৩ নাম্বার, বাকশক্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া যে আওয়াজ বা কণ্ঠ, সুর আল্লাহ তাআলা দান করেছেন, যার মাধ্যমে আমরা বাকশক্তি বা কথা বলতে পারি। এই কথা বলার মাধ্যমে যেন কখনোই গুনাহ না হয়, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। পদক্ষেপসমূহ, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও যাহা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন, এগুলো সমূহ দিয়ে আমাদের যেন কখনোই পাপ কাজ না হয়। পাও দিয়ে কোনো গুনাহের কাজের দিকে হাঁটিয়ে যাওয়া, হাতের দ্বারা কোনো গুনাহের জিনিস স্পর্শ করা, এগুলো থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যেন বিরত রাখে। অতএব এই চারটি দরজায় নিজের পাহারাদার নিযুক্ত করা উচিত, যা এগুলোর প্রাচীর সমূহের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করবে। কারণ মানুষের কাছে অধিকাংশ গুনাহ এই চারটি পথেই প্রবেশ করে থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই চারটি গুনাহের প্রবেশের পথ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।